উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। ঠিক 7:30টায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ভোট প্রয়োগের যে ভোটাররা আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এখানে ভোটের যারা হচ্ছে অংশগ্রহণ করবেন অর্থাৎ যারা ভোটার সাধারণ ভোটার তারা কিন্তু কেন্দ্রে আসা শুরু করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের ঠিক উপজেলাতে, গাজীপুর সদর উপজেলাতে বিকেপাড়ি যে কেন্দ্র রয়েছে, বিকেপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই কেন্দ্রে রয়েছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু যারা পুরুষ ভোটার রয়েছে তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে এসে লাইনে দাঁড়িয়েছে। তার পাশাপাশি দেখেছি নারী ভোটার যারা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের সাথেও আমরা কিন্তু কথা বলেছি, দেখেছি যে তারা কিন্তু আসলে তাদের ভিতর যে দীর্ঘদিন পর যে একটা ভোটের যে আমেজ বা ভোটের যে তাদের একটা আনন্দ সেটি কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু এসে কিন্তু বলছিলেন। আমরা এখন দেখছি যে ভোটের যে লাইনটা রয়েছে অর্থাৎ সাধারণ যে ভোটার রয়েছেন সেই সাধারণ ভোটার যে লাইনটি সেটা রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে একজন সাধারণ ভোটার রয়েছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। স্যার, আপনি এত সকালবেলা কেন আসলেন ভোট দিতে? মানে পরিবেশটা কেমন দেখছেন? পরিবেশ খুব ভালো লাগতেছে। এমনকি মনে করেন সকালবেলা ভোট দিবার আইসি, মনে করেন সারাদিন হয়তো একটু কাজ কাম আছে, এই জন্য সকাল সকাল তাড়াতাড়ি ভোট দিবার আইসি। আর দ্বিতীয় কথা হচ্ছে 17-18 বছর পর ভোট দিতে আইসি, মনে করেন একটা উদ্দেশ্য বলতে মনে করেন আমরা 17-18 বছর ভোট দিবার পারি না, এই কারণে মনটা খুব খুশি লাগতেছে আজকে ভোট দিবার আইসি। এই কারণে খুব তাড়াতাড়ি আইসি। আমার সারাতে কিন্তু ঘুম হয় না, ভোট না দেওয়া পর্যন্ত আমার মনে শান্তি হবে না, এই কারণে আমি খুব তাড়াতাড়ি আইসি। পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। আর প্রশাসন দৃষ্টিকে বলছিলাম, ওরা কিন্তু মোটামুটি ভালো উদ্যোগ আছে, এমনকি শাসন আছে। মনে করেন কেন্দ্রে কোনো ঝামেলা হবে না, আল্লাহর রহমতে আমরা আশাবাদ করি, দোয়া করি ইনশাল্লাহ। একজনের সাথে কথা বলবো যে মানে ভোটের পরিবেশটা কেমন দেখছেন এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ, বর্তমানে যে অবস্থা আছে আমরা খুব ভালো পরিবেশ পাচ্ছি। বাংলাদেশে এতদিন পর একটা নির্বাচন আছে সুষ্ঠু, এবং এই নির্বাচন আমরা চাই, ফেয়ার নির্বাচন আমরা চাই, সকলের কাছে দোয়া চাই। আচ্ছা, যেহেতু ভোট দিতে আসছেন, মানে প্রার্থীদের কাছে আসলে আপনাদের চাও কি থাকবে যদি বিজয়ী হয়? যে প্রার্থীর কাছে চাওয়া হয় দেশে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতিমুক্ত একটা দেশ চাই আমরা। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে যাব। যে লাইনে এসে দাঁড়ালেন ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, আসলে এই জায়গাটা কেমন লাগতেছে আপনাদের? খুব ভালো, খুব ভালো, খুবই ভালো। এবং বহু বছর ধরে আমরা ভোট দিতে পারি না, কেন্দ্রে আসতে পারি না, এইবার কেন্দ্রে আসতে পারছি। আমাদের আসলে বুক ভরা খুব আনন্দ, ঈদের মতো আনন্দে আমরা ভোট দিব এইবার। এই বাংলাদেশ প্রশাসনের জন্য আশা করছি এবং সরকারের জন্য আশা করি ইনশাল্লাহ। আমরা শুনছিলাম যে আসলে এখানে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে আসলে তাদের দীর্ঘদিনের যে ভোটের যে উৎসব, আসলে ভোটের যে একটা প্রয়োগ রয়েছে দীর্ঘদিন পরে তারা সেই আনন্দ এবং উৎসাহ দিয়ে কিন্তু তারা এই ভোটের অংশগ্রহণ করছে, অর্থাৎ ভোটার যারা রয়েছেন। আমরা যদি একটু বলে রাখি যে গাজীপুরের ঠিক যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলো গতকাল থেকেই কিন্তু রাত থেকেই কিন্তু একেবারে যারা নির্বাচনের যে সরঞ্জাম থেকে শুরু করে সকল কিছু কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং ভোটের যে একটা পরিবেশ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন একটা উপহার দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে কিন্তু গাজীপুর জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কিন্তু পর্যাপ্ত পরিমাণের আনসার, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর একটি বিশাল টিম কিন্তু কাজ করছে যে এই অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন যেন দেওয়া যাক। আমরা কিন্তু বলছিলাম যে দেখছেন যে সাধারণ যারা ভোটার রয়েছেন তারা কিন্তু অধিক আগ্রহে কিন্তু রয়েছেন, লাইনে দাঁড়িয়ে রয়েছেন, একজন একজন করে ভোট দিচ্ছেন, আবার তারা কিন্তু বেরিয়ে আসছেন। যদি আরেকটু আপনাদেরকে বলে রাখি যে গাজীপুরে 935টি কেন্দ্র রয়েছে, এর ভিতরে কিছু কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু এরই মধ্যে কিন্তু অতিরিক্ত যে ব্যবস্থা, তো নিরাপত্তার যে জোরদার বা নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু এরই মধ্যে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এই ছিল গাজীপুরের ভোটের উৎসব থেকে সর্বশেষ।